আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা নাসিয়াতের ভিতরে জাহান্নামীদের দুইটি কারণ বর্ণনা করেছেন, যাদের ভিতরে দুইটি বদগুণ থাকবে রে। এই দুটি বদগুণ থাকার কারণেই যেন মানুষ জাহান্নামে চলে যাবে। এক নাম্বার হলো ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহদ্রোহী হবে। দুই নাম্বার হলো ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24টা ঘন্টা যেন দুনিয়া 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 নিয়ে যেন পাগল হয়ে থাকলো। আখিরাতের কোনো চিন্তাধারা তার কাছে নাই। এবার একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে, আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে প্রশ্ন করলেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। তার মানে যারা ইমানদার হবে, যারা চালাক হবে, এরা দুনিয়াতে বেঁচে থাকাকালীন এরা সবার সর্বদা যেন মওত থেকে চিন্তা ভাবনা করবে। কেন কেন কেন? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। কেন নবীজি মরণকে বেশি স্মরণ করার কথা বললেন? মরণকে স্মরণ করলে কি লাভ হবে? তো নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, হাদ বিল্লাদ্দাত, মরণ এমন একটা বস্তু, সারা পৃথিবীর যতগুলো চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা আছে, দুনিয়ার যতগুলো স্বাদ আছে, সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয়। সেটাই হলো মওত। যখন আপনি দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, যখন আপনার ভিতরে মওতটা থাকবে না, আর যখন সবা সর্বদা হাটে ঘাটে, হাটে ময়দানে, বাজারে, এয়ারপোর্ট, স্টেশনে, জলহীন প্রান্তে, মাঠে, জমিতে, খেতে কাজ করবেন, সেখানে যেন মরণটাকে বলে স্মরণ করবেন। তো কি লাভ হবে? যখন মরণকে বেশি স্মরণ করবে, তখন আপনার বিবেক বলবে, আমার মতন 100 বিঘার জমির মালিক যেন নীরব নগরে কবরেতে যেন শয়িত হয়ে আছে, আমাকেও একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তখন আপনাকে যেন আর দুনিয়া ভালো লাগবে না। আর যখনই দুনিয়া ভালো লাগবে না, তখন যেন ইবাদত করতে তখন মনোযোগী হতে পারবেন। এবার দেখেন, তার মানে চালাকে না তো সে মরণটাকে নিয়ে টেনশন করবে, চিন্তা ভাবনা করবে। আর সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে। যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, আমার আল্লাহ বলেছেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের দুনিয়া, যারা দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে, তাদের আখিরাত কোনো অংশ মিলবে না। যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না। একটা কথা মনে রাখবেন। কিন্তু যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহকে বলবে, সূরা বাকারা 201 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, যারা চালাক হবে তারা আল্লাহকে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে আমাকে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আপনি আমাকে আখিরাতে যেন কল্যাণ দান করেন, হাসানা দান করেন। সবচেয়ে বড়
আমিও যেটা কল্যাণ কামনা করি হে রব ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা এইরকম ভাবে তিনটি দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে আমাদিগকে নিষ্কৃতি দেন। তো আমার আল্লাহ বলেছেন যারা এইরকম ভাবে দোয়া করবে রে তাদের জন্য আখিরাতেই যেন অংশ রয়েছে। আর যারা দুনিয়া নিয়ে আত্মহারা হয়ে থাকবে, তো আমার আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াকে নিয়ে পাগল হয়ে থাকবে তাদের ঠিকানা কি কথা বলেন তো? জাহান্নাম। আপনাদের এলাকায় নাই? ৭০ বছর ৬০ বছর বয়স, ৫০ বছর বয়স, দাড়ি সব সাদা, আর দাঁত একটা হয় না, সব চলে গেছে কোথায়, খসে পড়ে গেছে। এতটি হালকা সবজি দিয়ে ভাত খায়, মাংস তো ছিঁড়তে পারে না। তারপরে আজান হচ্ছে জোহরে, তখন চলছে খেতে কাজ, জমিতে চলছে, এরকম আছে না? নাই? দুনিয়া নিয়ে পাগল। এবার দেখেন জাহান্নামীদের আল্লাহ দুইটি গুণ বর্ণনা করার পর জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেছেন জান্নাতীদের দুইটি গুণ, যারা সদা সর্বদা দণ্ডায়মান হওয়াকে, আল্লাহকেই যারা ভয় করবে, যেখানেই থাকুক না কেন সদা সর্বদা যেন আল্লাহকেই যেন ভয় করবে। ২ নাম্বার হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকেই যেন কন্ট্রোলে রাখবে, নিজের মনকে রক্ষা করবে। একটা কথা মনে রাখবেন, শয়তান আপনার মনটাকে, শয়তান আপনার মনে যেন কুমন্ত্রণা দিবে, শয়তান আপনাকে যেন সদা সর্বদা শয়তানির কাজে যেন আপনাকে বাধা দেবে না, সদা সর্বদা আপনাকে যেন নোংরা কাজে লিপ্ত করার চেষ্টা করবে। কিন্তু এই মনটাকে যেটা মন চাইবে সেটা যেন করা যাবে না, মন যা চাই সেই যেটা করবে, মনের বিরুদ্ধাচরণ না করবে। মন যেটা চাই সেটা যদি করেন তাহলে জাহান্নামে যেতে হবে, মন যেটা চাইবে সেটা করা যাবে না। আল্লাহর কোরআন নবীজির হাদিস যা বলবে তাই করতে হবে, মনকে রক্ষা করতে হবে, নিজের নফসকে যেন কন্ট্রোলে রাখতে হবে। তো আমার আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে ভয় করে আর নিজের নফসকে কন্ট্রোলে করে, নিজের মনকে রক্ষা করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। তার মানে দুইটা ভালো গুণ থাকার কারণে জান্নাত, দুইটি জাহান্নাম, দুইটি খারাপ গুণ থাকার কারণে জাহান্নাম, দুইটি ভালো গুণ থাকার কারণে জান্নাত।